আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো দেখতেই পাচ্ছো তোমরা যে এখন কিন্তু আমি মেয়েকে রেডি করা শুরু করে দিয়েছি। আসলে এই যে মেয়ে রেডি হচ্ছে আর আমি তাকে রেডি করব সুন্দরভাবে। এবার তোমাদের বলি কেন মেয়েকে রেডি করছি। এই ড্রেসটা তোমাদের একদিন আমি দেখিয়েছিলাম। এই ড্রেসটা কিন্তু আমি টেলারকে বলে দিয়েছিলাম এভাবে বানাতে হবে, তো সে কিন্তু সেভাবে বানিয়ে দিয়েছে। তো দেখো এখন কিন্তু সায়া পরিয়ে দিয়েছি আর ব্লাউজটাও পরিয়ে দিলাম। ব্লাউজটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে যে বলার নেই, একদমই পুরো রানীর মতো, রানী রানী লাগছে ইকু সোনাকে আমার। তো দেখো এখন কিন্তু আমি ব্লাউজটা পরিয়ে রেডি করে নেব, তারপর কিন্তু পুরো সাজটা কেমন হয় দেখাবো। এবার আমি বলি তোমাদের যে কেন সাজাচ্ছি এভাবে। আসলে আজকে একটা প্রোগ্রাম আছে, তোমাদের আগেও বলেছিলাম একটা ভিডিও শুট ছিল, সেটা কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ক্যান্সেল হয়ে গেছিল। তো আজকে থানায় মানে আমাদের নলহাটি থানায় একটা প্রোগ্রাম আছে, সেখানে পার্টিসিপেট করবে ইকু। তার জন্যই ইকুকে এখন রেডি করছি। আর তোমরা অবশ্যই পুরোটা দেখতে থাকো যে ইকুকে আমি ঠিক কিভাবে রেডি করি। তো এখানে কিন্তু অনেক সাজগোজ নিয়ে বসে গেছি ইকু সোনাকে রেডি করতে। তো প্রথমেই কিন্তু এখন আমি ইকুর মেকআপটা করে নেব। চলো ইকু বসে পড়ো। তো দেখো আমি কিন্তু ইকুর মেকআপটা আগে রেডি করে নিচ্ছি। এই যে প্রথমেই কিন্তু আমি ক্রিমটা দিয়ে দিলাম। আসলে ছোট্ট মুখ তো, বেশি ক্রিম দিলে আবার মুখটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাই আমি বেশি বেশি মেকআপ করতে ভীষণই ভয় পাই ইকুর মুখে। তো এখানে কিন্তু আমি দেখো হালকা একটু ক্রিম দিয়ে নিলাম। প্রথমেই কিন্তু ওর বেবি জংশনের ক্রিমটা আগে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি মুখের, তারপরে কিন্তু আমি ফাউন্ডেশন লাগাবো। তো এই যে প্রথমে কিন্তু ক্রিমটাকে ভালো করে এখানে দিয়ে নিলাম। একটা হেয়ার বেল্ট আনোনি? হেয়ার বেল্ট গুলো একটা আনোনি? তো প্রথমে কিন্তু আমি এই যে সুন্দরভাবে দিয়ে নিয়েছি ফাউন্ডেশনটাকে, ফাউন্ডেশন না সরি ক্রিমটাকে দিয়ে নিলাম। তারপর কিন্তু আমি ফাউন্ডেশনটা দিয়ে দেব। তো এই যে এখন কিন্তু ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি। তো এই ফাউন্ডেশন যখনই দিই ইপুর মুখে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ হচ্ছে বাচ্চা মুখ, তাতে ফাউন্ডেশন এটা সেটা ক্রিম না দেওয়াই ভালো। কিন্তু করার কিছুই থাকে না, কারণ ফাংশনে বা যে কোনো প্রোগ্রামে এগুলো একটু দিতে হয়, না হলে কিন্তু ভালো দেখাবে না, ড্রেসের সঙ্গে অ্যাডজাস্ট হবে না বলে। তো দেখো এখন কিন্তু আমি ইকুকে রেডি করে নিচ্ছি। এই যে এতে ইকু কিন্তু ভীষণই মজা পায়, ওকে যখন এভাবে সাজায় ওর কিন্তু ভীষণ আনন্দ হয়। যত খারাপ লাগা আমারই শুধু, মানে আমার খারাপ লাগে যে এই বাচ্চা মুখে মাঝে মাঝেই মেকআপ করতে হয় শুধুমাত্র এই প্রোগ্রাম গুলোর জন্য। আর ইকু কিন্তু ভীষণ দেখো খুশি, ও সাজতে পেয়েছে, ও মায়ের সবকিছু পেলে তো আরো বেশি খুশি। এমনিতেই সবকিছু আমার সব সময় নাড়াঘাটা করতেই থাকে। তো দেখো এখন রেডি করে নি, কিভাবে রেডি করছি দেখতে থাকো। তো এই যে ইকু কিন্তু কালো, মুখটা সাদা হয়ে গেল তোর। ইকুকে কালো বললে কিন্তু ভীষণ রাগ হয়। ইকু কিন্তু কালো নয়, ইকু অবশ্যই সাদা আমার মতোই, কিন্তু আমি ওকে মাঝে মাঝে রাগাই যে তুই কালো। দেখো হাসি মুখটা দেখো জাস্ট সবাই। তো এই যে এই ইকু চলো চলো চলো। তো দেখো ইকু কিন্তু ফাউন্ডেশনটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে
আমি উঠেছি, ও উঠে পড়েছে। এখানে ফেস পাউডারটা নিতে ভুলে গেছিলাম, সে কারণে। তো ফাউন্ডেশন কিন্তু কমপ্লিট। এবার আমি করব ফেস পাউডার লাগাবো। তো ফেস পাউডারটা লাগিয়ে নিই। কি হলো? চোখ তাকাও তাকাও। তো এই যে ফেস পাউডারটা আমি একটুখানি সেট করে নিচ্ছি। আরে চোখে কি হলো? লাগছে। আচ্ছা, তো এদিকে আমার ফেস পাউডারটা কিন্তু দেওয়া হয়ে গেল। তারপর এখন লাগিয়ে নেব আই শ্যাডোটা। তো চলো আই শ্যাডোটাও লাগিয়ে নিই। তো একটা বাচ্চাকে রেডি করতে কিন্তু অনেক সময় লাগে, কারণ হচ্ছে বাচ্চারা উঠে উঠে পালায়, সেই কারণে আরো বেশি সময়টা লেগে যায়। তো এখন আমি কিন্তু প্রথমে লাগিয়ে নিব, একটুখানি ব্লাশ দিয়ে নেব, কারণ টিনাদি বলে একটুখানি ব্লাশ করে দিতে। তো আর ইকু তো ব্লাশ নিতে ভীষণই পছন্দ করে। দেখো আমি একটুখানি ব্লাশ করে দিলাম গালগুলোতে, যেন লাইটিং এ দেখতে ভালো লাগে, সেই কারণে। এই যে ব্লাশটা হয়ে গেল। দেখি দেখি দেখি, মানে সাজও নিবে আবার ছটফটও করবে, এটা হচ্ছে একটা প্রবলেম ইকুর। দেখি দেখি দেখি। তো ইকুরকে ব্লাশটা করে দিচ্ছি। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ব্লাশটা হয়ে গেছে। আর একটু নোজেও ব্লাশটা দিয়ে দিই। নোজটা পিঙ্ক পিঙ্ক বেশ ভালোই লাগে দেখতে, ক্যাট ক্যাট টাইপের। তো দেখো নোজটাও কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু আমি করে নেব আই শ্যাডোটা। তো আই শ্যাডোটা করে নিচ্ছি। ছোট ছোট চোখে মাশাআল্লাহ এত সুন্দর লাগে না আই শ্যাডো গুলো, ভীষণ ভালো লাগে। আর ইকু এভাবে যদি সাজতে পায় না, তো প্রতিদিন সাজবে এভাবে। দেখি 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 দেখি। তো দেখো আই শ্যাডোটাও কিন্তু করে নিলাম। তো চলো এদিকে কিন্তু ব্লাশ আইলাইনার সবকিছুই রেডি হয়ে গেল। আর যেটা হচ্ছে এখন কিন্তু আমি লাগিয়ে নেব কি, এখন লাগাবো কাজল। তো এই যে ইকুর কিন্তু ব্লাশ আর সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন লাগাবো যেটা, সেটা হচ্ছে কাজল। তো কাজলটা লাগানোর সময় কিন্তু ভীষণই অসুবিধা হয়, কারণ একটু চোখ দুটোকে দেখো একদম বন্ধ করে নিবে, কাজলটা একদমই লাগাতে দেবেই না। হ্যাঁ, দেবে না। আর এদিকে চোখে জল আসবে, এদিকে মেকআপ নষ্ট হয়ে যাবে, কত কিছুই না হবে। চোখটা খোলো, চোখটা খোলো, হালকা করে চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। হ্যাঁ চোখ খোলো, হালকা করে চোখ খোলো। কিচ্ছু হবে না, দেখো। এই তো দেখো কাজল কিন্তু হয়ে গেছে লাগানো। তো এই কাজল লাগাতে গিয়ে ভীষণ ভীষণ অসুবিধায় পড়তে হয়। দেখো কাজলটা কিন্তু হয়ে গেছে, হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে কাজলটা। এখন আমি লাগাবো যেটা, তারপর আইলাইনার। চোখটা বন্ধ করো সুন্দর করে। তো আইলাইনার লাগাতেও কিন্তু এরকমই হয়, একটু চোখটাকে পিটপিট পিটপিট করবে, কিন্তু তবুও সুন্দর হয় এটা।
চোখ খুলো না, চোখ খুলো না, চোখ খুলছো কেন? চোখ বন্ধ করো। চোখ খুলো না, চোখ ই করছো কেন? তো দেখো আইলাইনারও কিন্তু লাগানো হয়ে গেছে। তো এদিকে কিন্তু দেখো আইলাইনার পরানো হয়ে গেল, রেডি হয়ে গেছে। এখন যেটা পরিয়ে নিব সেটা হচ্ছে লিপ লাইনার। এই যে সুন্দর করে লিপ লাইনারটা লাগিয়ে নিব। তারপর কিন্তু শেষ বেলায় লিপস্টিকটা লাগিয়ে নিব। এখন লিপস্টিকটা লাগিয়ে নিলে লিপস্টিকটাই খেয়ে ফেলবে শেষ অবধি চেটে চেটে। তো এদিকে কিন্তু লিপ লাইনার লাগানো হয়ে গেছে। আর এদিকে একটুখানি এগুলো লাগিয়েও নি, নইলে কিন্তু পরে আবার এগুলো খুঁজে পাওয়া যাবে না। তো এগুলো লাগিয়ে নিলাম। এই যে হয়ে গেছে লিপ লাইনার লাগানো। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন দিয়ে দেব টিপ। তো একটা দেখো খুব সুন্দর টিপ কিনেছি, যেটা রেড আর হোয়াইটের কিন্তু কম্বিনেশন। পাঁচটা রেড আছে, পাশে পাশে কিন্তু স্টোন দেওয়া আছে। মানে টিপটা এত সুন্দর যে বলার নেই। টিপটা পরাতে কিন্তু দেখো দারুণই লাগছে, সত্যি যেন একদম দারুণ দারুণ লাগছে, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে। এবার এই টিপগুলোকে কিন্তু ওটা স্টোন, এই যে দেখতেই পাচ্ছ, এই টিপগুলোকে কিন্তু আমি দুটো কানে বসিয়ে দেব। কারণ হচ্ছে যে ইকুর কিন্তু কানটা ফুটো নেই, তো কানের না থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর যে মানে চিপে দেওয়া কানের গুলো আছে সেগুলো কিন্তু কি হয় যে ওগুলো ছোট ছোট, সে কারণে দেখতে ভালো লাগে না। তাই এটা কিন্তু দেখো, তোমরা দেখো যে ড্রেসের সঙ্গে কিন্তু ভীষণ সুন্দর ম্যাচ হয়ে গেছে হোয়াইট আর রেড এর মধ্যে। সেই কারণে আমি এই কানেরটাই কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিলাম কানে। এটা কিন্তু সুন্দরভাবে সেটও হয়ে গেছে। আর ছোট্ট একটা নোজ পিন আছে, যেটা নোজ পিনটা যে কোথায় রেখেছে সেটা বলতে পারবো না। নোজ পিনটা কোথায় রেখেছিলিস তোর? তোর নোজ পিন ছিল যে, হ্যাঁ হ্যাঁ তুমি তো জানবে না, সবই তো আমি জানবো। আর এই যে এখন চুড়ি, তো চুড়িগুলো দেখো এখন আমি চুড়িগুলো পরাবো। তো চুড়িগুলো এখন আমি দুটো হাতে পরানোর জন্য দুটো সেট বানিয়ে নিচ্ছি ভাগ করে। তারপর কিন্তু এটাকে সুন্দর করে সেট করে নিতে হবে। তো এখানে কিন্তু যে মানে রেড নয়, ঠিক রেড বলেছিল, কিন্তু এখানে আমি মানে ভেলভেট কালারের যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। আর মাঝে মাঝে আরো কিছু চুড়ি আছে, যেটাকে আমি মিক্স করে একটুখানি দিয়ে দেব, যেন দেখতে ভালো লাগে সেই কারণে। তো দেখো আমি কিন্তু এভাবে চুড়িগুলোকে দিয়ে দিলাম। এই যে চুড়িগুলো কিন্তু আমি সেট করে নিয়ে এসেছি। এখন আমি চুড়িগুলোকে ওকে পরিয়ে দিচ্ছি। কে দিবে? এগুলো আমি কিনেছি তোমার জন্য। এই যে চুড়িগুলো দেখো কত সুন্দর, চুড়ি পরিয়ে দিলাম এখানে। তারপরে এই হাতের জন্য চুড়িটাকে সেট করে নেব। দারুণ দারুণ লাগছে। আমাকে যদি এরকম ভাবে কেউ সাজিয়ে দিত, তো আমিও এমনি খুশি হতাম, জানো একু। তো আমাদেরকে তো ছোটবেলায় কেউ সাজিয়ে দেওয়ার ছিল না। আমাদের মায়েরা তো এত সাজগোজ জানতো না, আমরা যেভাবে সাজগোজ জানি, নিজের বাচ্চাদেরকে যেভাবে সাজগোজ পড়ায়। তো এই যে চুড়িটা সেট হয়ে গেছে। না, চুড়িটা কিন্তু সেট হয়ে গেছে। এই যে চুড়িটা পরিয়ে দিলাম, সামনে কিন্তু এই চুড়ি দুটো দিয়ে দেবো যেন দেখতে ভালো লাগে, এভাবে ঝুলবে গোল্ডেন, কারণ গোল্ডেন গয়নাগুলো কিন্তু গোল্ডেন হবে ম্যাচের সঙ্গে। সে কারণে আমি দেখো এই চুড়িটা সামনে দিয়ে দিচ্ছি।
এই যে এই চুড়িটা কার বলো তো? এই চুড়িটা কিন্তু মিমাপুর। এই চুড়িটা তোমাকে মিমাপু দিয়েছিল। সেই এটা মিমাপু ছোটবেলা। তো হয়ে গেল চুড়ি। চুড়ি পরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা পরিয়ে নেব, সবশেষে চুলটা রেডি করে নিতে হবে। তো এখন হচ্ছে এই যে শাড়ি দেখতেই পাচ্ছ, লাল পাড় একটা সাদা শাড়ি আছে। এই লাল পাড় সাদা শাড়িটাকে এখন আমি পরাবো, যেটা হচ্ছে এই সাদা শাড়িটাকেই কিন্তু ঘাগরা করে পরাতে হবে। তো চলো এখন আমি ঘাগরা করে এত বড় শাড়িটাকে কি করে পরাই সেটা দেখতে থাকো। এদিকে আসো, খুব সুন্দর লাগছে। শুধু বারবার আয়নার সামনে যাবে আর দেখবে ওকে কেমন লাগছে। তো এই যে এখন আমি এটাকে কিন্তু এভাবে জাস্ট ছোট ছোট করে কুচি করে নিতে হবে আর পরাতে হবে। নইলে কিন্তু এত বড় শাড়িটা কিন্তু কিছুতেই অ্যাডজাস্ট হবে না। সেই কারণে দেখো আমি কিন্তু এভাবে একটা করে কুচি করব আর কিন্তু এটাকে সেট করব। তো চলো তোমরা কিন্তু দেখো আমি কিভাবে এটাকে শেষ অবধি একটা লেহেঙ্গা মানে ঘাগরা বানিয়ে ফেলি আর কি নিচে। তো এই যে একটা করে কুচি করছি আর একটা করে এভাবে কিন্তু দেবে দিচ্ছি। তো চলো দেখো যে শাড়িটা কিন্তু হয়ে গেছে পরানো। এই যে শাড়িটাকে দেখো কি সুন্দর করে মানে একদম ঘাগরার মতো করে কুচি কুচি করে পরিয়ে নিলাম। এখন আমি যেটা পরাবো সেটা হচ্ছে কোমর বন্ধনীটাকে আমি আগে পরিয়ে নেব। দেখো এটা কিন্তু পরিয়ে নিই। চলো এটা কিন্তু আমারই। এখন আমি ইকুকে এটা পরিয়ে দিই। দেখি দেখি ঘোরো ঘোরো। তো এই যে কোমর বন্ধনীটা পরিয়ে দিলাম। হয়েছে? টাইট হয়েছে? বলতেও পারছে না যে টাইট হয়েছে না হয়নি না কেমন হয়েছে। এটা আবার ঢুকে গেল কি করে এখানে? কোমর বন্ধনী থেকে ই বন্ধনী হয়ে গেল যে। তো যাই হোক এটা কিন্তু হয়ে গেছে। তারপর এটা দেখো, এদিকে ঘোরো। তারপর দেখো এটা কিন্তু হার পরিয়ে দেবো। এই যে হার একটা 3 নলি হার আছে, যেটা একসঙ্গে সেট করে পরিয়ে দিলে আর বেশি কিছু পরার দরকার নেই। তো এখানে আমি এটাই একটাই ওকে পরিয়ে দিলাম সেট করে, তাহলে আর আমাকে পরাতে হবে না। এই একটা গয়নাতেই কিন্তু হয়ে যাবে। এই যে গয়নাটা পরিয়ে দিলাম। দেখো গয়নাটা পরাতে কিন্তু, চলো ওদেরকে দেখাও 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 নিচে নিচে দেখাও দেখাও। ওইদিকে ওইদিকে যেমন করে নাচো। দেখো গয়নাটাতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তারপর যেটা আছে সেগুলো হচ্ছে আরো অনেক কিছুই কিন্তু এখনো বাকি আছে। এখন চুল, তো চুলটা কিন্তু খোপা হবে না, কারণ হচ্ছে ও চুলটা ভীষণই ছোট, সে কারণে আমি খোপা বানাচ্ছি না। তো চুলটাকে এখন কি করব সেটাই ভাবি। চলো চুলটাকে দেখি কি করা যায়। চুলটা কিন্তু ওর খুব ছোট খুব ছোট। এটা স্কুলের কারণে কিন্তু আমি চুলটাকে ছোট ছোট করে রাখি, কারণ সকাল সকাল স্কুল আর সকাল সকাল আমারও অনেক কাজ থাকে। তোমরা জানো যে সকাল বেলাটাই আমি বিশেষ করে সব থেকে বেশি ব্যস্ত থাকি। সেই কারণে কিন্তু ওর চুলটাকে আমি রাখি না, যদিও নাচের ম্যাম মানে টিনা দি আর কি আমাদেরকে বলে চুলটা রাখতে, যে চুলটা যেন নাচের সময় একটু চুলটা থাকে তাহলে ভালো লাগে। আর নাচ শিখতে গেলে তো সত্যি কথা একটু চুলের দরকার আছে, কিন্তু সেটা হয় না। তো এখন আমি চুলটাকে দেখো রেডি করে নিচ্ছি। হুম
তো দেখো এবার কিন্তু চুলটাকে প্রথমে একটুখানি আঁচড়িয়ে নিলাম, তারপর এটা সেট করে নেব। তো এটা যে ছোট ওর চুলের কারণে ঠিক মতো থাকবে না, তাই আমি এখানে এটাকে ক্লিপ দিয়ে সেট করব। মানে ক্লিপেও যে থাকবে তার কোনো এটা সম্ভব নেই, মনে হচ্ছে যে ক্লিপেও না থাকতে পারে, কারণ এই যে ভীষণই সিল্কি চুল, তারপরে আবার ছোট ছোট চুল, তো সেই কারণে ক্লিপটা কিন্তু দিয়ে রেডি করছি, ক্লিপটা দিয়ে চেষ্টা করছি আটকানোর। তো এটা দেখো ক্লিপ দিয়ে আটকালাম, আর এটাকেও কিন্তু ক্লিপ দিয়ে আটকাচ্ছি। তো মনে হচ্ছে এই ক্লিপটাতে থাকবে, এই ক্লিপটাতে নড়ে পড়ে যাচ্ছে। তো দেখো এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন যেটা বেঁধে দিব সেটা হচ্ছে গাজরা। তো ওদের খোপা হবে না, সেই কারণে এই গাজরাটা বেঁধে দিতে হবে। তো এই যে গাজরাটা বেঁধে দিলাম। কিন্তু দেখো একদমই সাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু দুটো, যেটা হচ্ছে এখন লিপস্টিকটা লাগিয়ে নেব। দেখি এদিকে ঘোরো, আমাদেরকে ঘোরো। তো এই যে লিপস্টিকটা লাগিয়ে নিলাম, তারপর শেষে লাগাবো যেটা, সেটা হচ্ছে নাকের নথ। তো আজকে আর নাকেরটা দিলাম না, শুধুমাত্র এই নাকের নথটাই দিয়ে দিচ্ছি। তো নাকের নথটা পরিয়ে দিয়েছি। এবার যেন মনে হচ্ছে পুরো রাজকুমারী আমার মেয়েটাকে। দেখো তোমরা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে না আমার মেয়েটাকে? আলহামদুলিল্লাহ আমার কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে। দেখিয়ে দাও তোমার লুকটা কেমন হলো ইকু। তো এই যে দেখো আমার কিন্তু পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে। হাত সরাও। আর এই যে দেখো কেমন লাগছে, মাশাআল্লাহ ইকুকে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো আমার সাজানো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা ইকুকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। আর সাজিয়েছি আমি যেহেতু, সেটাও অবশ্যই জানাবে যে কেমন হয়েছে সাজানোটা। তো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ করে দাও।